আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সেকেন্ড স্কুলটা আলোচনা করব। উত্তরগুলো চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদানটি হলো, সেটা হচ্ছে কাইটিন। ভ্যাকুওলের আবরণকে বলা হয় টোনোপ্লাস্ট। দ্য অরিজিন অফ লাইফ অফ দ্য আর্থ গ্রন্থের লেখককে, সেটা হচ্ছে ওপারিন। প্রোটিন মধ্যস্থ অ্যামাইনো অ্যাসিডগুলি যে বন্ধন দ্বারা যুক্ত থাকে তা হলো পেপটাইড বন্ধন। রক্তে RBC ধ্বংস হয় কোথায়? প্লীহাতে। তারপরে হচ্ছে HCl ক্ষরিত হয় পাকস্থলীর অক্সিনটিক কোষে। নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষটি হল সিবনল। এবারে পরবর্তী প্রশ্ন হচ্ছে বিভাগ খ। যেহেতু আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করব, তোমরা আগে প্রশ্নগুলো দেখে নাও, পরবর্তীতে উত্তরগুলো আমি দেখে দিচ্ছি। সমস্ত প্রশ্নগুলো দেখে নাও। বিভাগ খ এর প্রশ্নগুলো প্রত্যেকটা দেখে নাও, তাহলে আমরা একে একে উত্তরগুলো, সমস্ত প্রশ্নের উত্তর আমরা করে নিতে পারবো। এবার আমরা উত্তরগুলো পরপর দেখে নেব। 2 এর 1 মোলাস্কা পর্বের প্রাণীদের শ্বাসাঙ্গ হচ্ছে টিনিডিয়া। প্রশ্ন ছিল কোন পর্বের প্রাণীদের শ্বাসাঙ্গ টিনিডিয়া, সেটা হচ্ছে মোলাস্কা। 2 এর 1 উত্তর। 2 এর 2 পুরুষ দেহে যে অঙ্গ শুক্রাণু উৎপাদন ও হরমোন ক্ষরণে সাহায্য করে তা হচ্ছে কি? শুক্রাশয়। একটি দ্বি-একক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়ার কাজ এবং নিউক্লিয়াসের কাজ আমরা দেখব। দেখো নিউক্লিয়াসের কাজ, এখানটায় 4টি কাজ আছে। তোমরা যদি মনে করো বড় প্রশ্ন করতে হবে, আর যে প্রশ্নের মান দেওয়া আছে সেখানে করলে যে কোনো একটি কাজ তোমরা এখান থেকে উল্লেখ করবে। মাইটোকন্ড্রিয়ার কাজ, নিউক্লিয়াসের কাজ দেখে নাও। কোন দার্শনিক ও বিজ্ঞানী প্রাণিবিদ্যার জনক? সেটি হচ্ছে অ্যারিস্টটল। মানুষের বক্ষগহ্বরে 2টো ফুসফুসের মাঝে কি অবস্থিত? হৃৎপিণ্ড। নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গোলাকার বস্তুকে কি বলা হয়? নিউক্লিওলাস। চারেরগুলো দেখে নাও। যে DNA ও RNA অণু হলো জৈব অণু, এটা কি সত্য? আর কম্বোপ্লেট থেকে অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে, কম্বোপ্লেট থাকে অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে, এটা কি? মিথ্যা। টিনোফেরা পর্বের দেহে থাকে কম্বোপ্লেট। 5এরগুলো দেখো। রাইবোজোম কি? রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। প্ল্যাটিহেলমিনথেস কি? চ্যাপ্টার দেহ। মোলাস্কা নরম দেহ। স্কেলেনকাইমা হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে থাকে। তারপরে বিভাগ গ। 6 এর 1 অগ্রাধিকার আইন কাকে বলা হয়? দেখে নাও। তার উদাহরণ দেওয়া আছে। আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গাণু বলা হয় কেন? এতদূর পর্যন্ত। ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য, একটা হচ্ছে উদ্ভিদ দেহ। তোমাদের এখানে যে পয়েন্টগুলো বলেছে সে তার মধ্যে থেকে 3 পয়েন্ট আর 4 পয়েন্ট উত্তরগুলো তোমাকে করতে হবে, যেহেতু উল্লেখ করে দিয়েছে। উল্লেখ করে না দেওয়া থাকলে তোমরা যে কোনো একটা লিখে নিতে পারো। এই যে ফল ও বীজ, রেণুপত্র,
যদি রেণুঘট উল্লেখ করা আছে এখানটায় 3 ও 4, দেখে নাও 3 ও 4টা। তার বীজপত্রের সংখ্যা, শস্য, উদাহরণ। ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য। চারটা স্কারভিডের কার লক্ষণ বা কারণ, যে মাড়ি ফুলে ওঠে, মাড়ি থেকে রক্তক্ষরণ ঘটে, দাঁতের গোড়া আলগা হয়ে যায় এবং দাঁতের গঠন ত্রুটিপূর্ণ হয়। পাঁচেরটাকে তারা মাছ একায়নোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত। প্রশ্নগুলো আগে দেখে দিয়েছি। এবার একায়নোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য। একায়নোডার্মাটা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য: দেহ গঠন, কঙ্কাল, বাহু, নালীপথ, জল সংক্রমণতন্ত্র, উদাহরণ। লাইসোসোমকে আত্মকারী থলি বলা হয় কেন? আজ পর্যন্ত পেশিকলার বৈশিষ্ট্য দেখে নাও। তারপর আছে মানবদেহে ভিটামিন ডি এর ভূমিকা। ডি এর ভূমিকা 255 পৃষ্ঠাতে আছে। মানবদেহে ভিটামিন ডি এর ভূমিকা: হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন বজায় রাখতে, অন্ত্র থেকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ এবং এদের বিপাকে সহায়তা করে, রক্তে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা বজায় রাখে, ধনুষ্টঙ্কর ও রিকেট প্রভৃতি রোগ প্রতিরোধ করে। 7 দাগের প্রশ্ন আছে, মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলির নাম তোমাদের দিতে হবে। কি কি নাম চেয়েছে? যে ক্রিস্টি, অক্সিজোম, পার্সেন, অধঃএকক এবং বহিঃপ্রকোষ্ঠগুলো চিহ্নিত করো। তাহলে সেগুলো দেওয়া আছে, সবগুলো দেখে নাও। তাহলে যে একটা আদর্শ উদ্ভিদ করে চিত্র অঙ্কন করে তার অংশগুলি চিহ্নিত করতে বলা হয়েছে। দেখে নাও, প্রত্যেকটা অংশ নাম দেওয়া আছে। তাহলে 8এরটা, যে বাদুড় পাখি নয়, স্তন্যপায়ী প্রাণী, কারণ কি? তাহলে হচ্ছে মাইসেলিয়াম। মাইসেলিয়াম কাকে বলে না, মাইসেলিয়াম সবাই কি চাইছে? মাইসেলিয়াম কি? এতদূর পর্যন্ত হচ্ছে মাইসেলিয়াম কাকে বলে, আর এটা হচ্ছে উদাহরণ, মানে মাইসেলিয়াম কোথায় দেখা যায়। এরপর হচ্ছে দ্বিপদ নামকরণ নিয়মাবলী এবং অ্যাস্টিকথিস ও কন্ডিকথিসের মধ্যে পার্থক্য। দ্বিপদ নামকরণের নিয়মাবলী। এতদূর পর্যন্ত। পার্থক্যটা দেখে নাও। এখানে তোমাদের 1 আর 2 এই দুটো পার্থক্য করতে হবে। তোমাদের সম্পূর্ণটি দরকার, সম্পূর্ণটির পার্থক্যটা দেখে নাও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে এই ধরনের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।